ওই মুহূর্তে আবু সালেম মুসা জঙ্গি ডাক দে, কই সন্তান, পাগলামি কইরো না, পাগলামি কইরো না। জানাজার নামাজ জিন্দা মানুষের হয় না, জানাজা মুর্দার হয়। যেই মাত্র এই কথা বলছে, ডাক দে কই আব্বা, যার জানাজা পড়তে আইছেন এ তো মুর্দা না, এ জিন্দা। এখন কিভাবে জিন্দা? তারে তো জানাজার নাম, তারে ওখানে গোসল করাইলো, সে কথা বলে নাই। তারে জানাজার মাঠে নিয়ে আসলো, কথা বলে নাই। এখনো সে কথা বলে নাই, সে কিভাবে জিন্দা? এবার কো আব্বা দাঁড়াও, খেলা দেখাইতাছি। যাইয়া ওই লাশের কানে কানে যাইয়া কয়, কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানীর নামে জিন্দা হইয়া যাও। আল্লাহু আকবার কোন। এখন আব্দুল কাদের, শেষ করে দিচ্ছি, এখন আব্দুল কাদের জিলানীর নাম লইয়া জিন্দা করছে। এখন তার কারণ কি আল্লাহর নাম নিছে না? না, কারণ উলি আল্লাহর নাম নেওয়া লাগে না। কারণ তারা যখন আল্লাহর বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের বডিরা আমার আল্লাহর বডি হয়ে যায়, তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার যেই মাত্র মারছে পুত্র একটা চোর, মাইরা দৌড়ানি তুলছে, বাবা যায় একটা গুরুস্থান, বড় একটা গুরুস্থানে ঢুকিয়ে গেছে একটা কবরের ভিতরে। ঢুকছে বাদে এখন বাইরে বাড়িতাম না, তুমি যদি মারো কয় আচ্ছা ঠিক আছে বাড়িতেছি। যে কবর ঢুকছে ওই কবর একটা মুর্দা আছেন, ইডার লইয়া উঠছে জিন্দা কইরা। কারণ কি? বাবা একটা চোর দিছ, একটারে জিন্দা বানাইছি, আর একটা চোর যদি জিবা এই বাগদাদের জমিনে আর কোনো মুর্দা রাখবো না, সবটিকে জিন্দা বানায় ফেলবো। বলেন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তুমি বান্দার একটা জবান দিয়েছি। এই জবান দ্বারা যখন তুমি বান্দা, যখন আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাকটা মারো, তুমি বান্দা যখন আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহও তুমি বান্দারে স্মরণ করি। জুরে কোন বাজান সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ ও আমার আল্লাহ, আমরা তোমরারে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আমরা তোমারে স্মরণ করি রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যে নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। ঠিক কিনা বলো? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজি রে সরল পথে আনতে পারে। কথা কোন বাজান ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কই, আমার বান্দারে ও আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আমরার তো স্মরণ করার মাধ্যম আছে, তোমার মাধ্যম কি? তোমার মাধ্যম কি? আল্লাহ ডাক দিয়ে কই, ও বান্দা শুনে নাও, আমার মাধ্যম হচ্ছে কি জানো নি? আমার মাধ্যম হচ্ছে, আমি বান্দারে স্মরণ করার মাধ্যম হলো বান্দার গুনাহগুলি মাফের দ্বারা, রহমতের দ্বারা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা যখন মাঝে মধ্যে প্রস্রাবখানার মধ্যে যাই, আমরা দেখবেন আল্লাহ রাসূলের কথা মনে হয়, আছে না নাই? এর মানে বুঝতে হবে শয়তানে তারে ঘেরাও কইরা ফালাইছে। ও আল্লাহ, নামাজে গেলে আমরা দুনিয়াবি কথা মনে হয়, কারণ কি? ওই যে কারণ হচ্ছে একটা, আমরা যতই আল্লাহরে ডাকি না কেন, ডাকার মধ্যে ডাকতে পারি না। তার কারণ হচ্ছে একটা, কারণ আমরার কলবে জিকির নাই। কথা কোন ঠিক কিনা? কারণ যে জিকির করবে
ওই যে খাজা বাবা শিয়ে দিছে না, হ্যাঁ, জিকির করলে কি হয়? পাঞ্জাবি ধুইতে গেলে পাউডার লাগে, পাঞ্জাবি পরিষ্কার করতে গেলে পাউডার লাগে, আর কলব পরিষ্কার করতে কলবেরও একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা হচ্ছে মাওলার জিকির। সুবহানাল্লাহ কয় না রে? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে কুলবি কেমন করে। তালা মারছে কালিমাতে গো, ও তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, আমার দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। কথা কোন বাজান ঠিক কিনা? আরে আপনি যদি আপনি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চান, আপনি সর্বপ্রথম আপনার মেম্বারকে ধরা লাগবে, আর মেম্বার আপনার চেয়ারম্যানের পদ দেখায় দিব, চেয়ারম্যান আপনার এমপির পদ দেখায় দিব, এমপির কাছে গেলেন না আপনার প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাইব। এখন আল্লাহরে তো শুধু আল্লাহ আল্লাহ করলে আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহরে পাওয়ার মাধ্যম কি জানেননি? আপনি যখন সঠিক ওলি আল্লাহর দরবারে যাবেন, আপনি যখন সঠিক ওলি আল্লাহর দরবারে যাবেন, ওলি আপনারে রসুল চিনায় দিব, আর ওই রসুলই আপনাকে আমার মাওলারে চিনায় দিব। কথা কোন বাজান ঠিক কিনা? আজকে ওই ওলি আল্লাহর বিষয়ে যে একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, বেশিক্ষণ আলোচনা করব না, কারণ আমার শরীরটাও বেশি বালানারে আমার যুবক ভাইয়েরা। ও যুবকের দল, আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব। তার আগে জানতে চাই, আমরা কি মরা লাগবে কি লাগবে না? আজকে যে আমার সামনে যিনি বসা আছেন, দাড়িগুলা পেকে গেছে, সাদা হয়ে গেছে, আমার সামনে কতগুলা মুরব্বি দাড়িগুলা পেকে সাদা হয়ে গেছে, তার কারণ কি জানেননি? আপনি দেখবেন, এই মনে মনে ভাববেন, এই দাড়িগুলা যখন সাদা হয়ে গেল রে, আমি ছিলাম ছোট, স্কুলের মধ্যে ব্যাগ লয়ে দৌড়ায় দৌড়ায় যাইতাম, তারপরে বিয়া করলাম, আমার আল্লাহ আমারে সন্তানাদি দিল, এখন আবার সন্তানের ঘরে জিফত দিল, মানে আমার নাই নাতকল হয়ে গেল, দাড়িগুলা পেকে গেল। তার কারণ কি জানেননি? তার কারণ সবাই বুঝে না, এর কারণ হলো একটা, কারণ তার মরণের চিঠিগুলা সামনে আগায়া গেছে, এই জন্য তার দাড়িগুলা পাইকা গেছে। এই জন্য আমার যুবক, ও আমার যুবক, এখন যদি মুরব্বীরে জিগায়, ও মুরব্বীরা তুমি আগের মতো চোখে দেখোনি? না না, আগের মতো চোখে দেখি না। এখন যদি আমি জিজ্ঞাসা করি, আমার লোকে 1 কিলোমিটার দৌড়াইতে পারবেননি? ডাক দিয়া বলবে, হুজুর আগের মতো শরীরে শক্তি নাই, 1 কিলোমিটার দৌড়ানো সম্ভব না। এমন একটা সময় ছিল গো, আমি 1 কিলোমিটার না, আমি 5-6 কিলোমিটার দৌড়াইয়া যাইতে পারছি। কথা কোন বাজান ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কথা কোন বাজান ঠিক কিনা? ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই কারো বউ বলেছে বায়ু চড়ায় পাকে ধরেছে চুলের গোড়ায় গো, কারো বউ বলেছে বায়ু দরের পাকে ধরেছে দাড়ির গোড়ায় গো, কারো বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন বাজান ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, ওলি আল্লাহর দরবারে যাও। ওলি আল্লাহর দরবারে যখন যাবার মতো যাইবা, আরে যুবক পাগল হও, পাগল না হইতে পারলে পাগলের বান্দর। কথা কও। ওলির দরবারে যাইবা, বেদাদের ফতোয়া লাগাইব, শিরিকের ফতোয়া লাগাইব, কত ফতোয়া লাগাইব, এইগুলার এইভাবে বইল্লা ফাওয়ের নিচে আড়াই দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? এরার ফতোয়া কাম হইতো না। ওলির প্রেম ভিতরে যার আছে, এরার যতই ফতোয়া দো ভাই সাহ, ইগুলার লারানি সম্ভব না।
কথা কয় কত মাজার ভাঙছে পারছিনি ওই মাঝখানে খাজা বাবার মাজার যাইতে আসেন পারছিনি হ্যাঁ চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল বলিয়াছে নবী দনে দেখ না হাদিস স্কুলে বর্তমানে শয়তানের দল দেশটা গেছে বরে কথা কোন ঠিক কিনা আরে যুক্তি দরকার সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তাদের মাথায় ঠাডা পড়ে আর শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই হুঁশিয়ারে বাংলা তাই হুঁশিয়ারে একটু মহব্বতে জিকির করুন মাজাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান দাইলে কাঁদিবায় হাসরে নবী রে গান দাই জবান খুলে বাবা গুনাহ মাফ হয়ে যাবে বেহাসরে এ মনো দো ইয়ালো নবী এলো দুনিয়ায় কন্যা আল্লাহ আর জবান খুলে কোন আল্লাহ এ মনো দো ইয়ালো নবী এলো দুনিয়ায় উম্মতি উম্মতি বলে পেরেশান আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আমার যুবক ভাইয়েরা গো ওলি আল্লাহর দরবার তরিকতের মাহফিল বেলায়েতের বয়ান হবে অল্প কিছুক্ষণ বেলায়েতের বয়ান শেষ করে চলে যাব শেষ বেলায় কিছু একটা ঘটনা বইলা যাবো শুনতে রাজি আছেননি এই জন্য আমার যুবক কষ্ট হইতেছে নাকি আপনারা কইলে আমি ছেড়ে দিব আর হুজুর চলে আসছে অলরেডি আমি 5 মিনিট একটা আলোচনা গুছাই নিই হুজুর আব্দুল কাদের জিলানী যখন 5 বছরে আব্দুল কাদের জিলানী উনার বাবা আবু সালে মুসা জঙ্গির কাছে একটা লোক দৌড়ে আসলেন আয়সা ডাক দেয়া কই মুসা জঙ্গি গো ও মুসা জঙ্গি আমাদের মহল্লার একটা লোক মারা গেছে তার জানাজার নামাজের টাইম দিছি জুহর নামাজের বাদ তার জানাজার নামাজে যাওয়া লাগবে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি হযরত মাওলানা মুফতি মাশরুকুর রহমান জালালী সাহেবের আগমন এই জন্য আমার যুবক ভাইরাম ওই মুহূর্তে যখন ওই আব্দুল কাদের জিলানী আব্বার কাছে দৌড়ে আসলেন আয়সা ডাক দিয়ে কই আবু সালে মুসা জঙ্গি হুজুর আমাদের মহল্লার মধ্যে একটা লোক মারা গেছে তার জানাজার নামাজ পড়ানো লাগবে ও হুজুর তার জানাজার নামাজের টাইমটা দিলাম যখন নামাজের বাদ বড় করে বলুন সুবহানাল্লাহ যেই মাত্র গেছে 5 বছর আব্দুল কাদের জিলানীর কানের মধ্যে কথাটা চইলা গেছে
5 বছর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আব্বা ও আব্বা, জীবনে কোনোদিন জানাজার নামাজ কি জিনিস দেখিও নাই শুনিও নাই, তবে আজকে আমি জানাজার নামাজে যাইতাম। এবার খাজা আব্দুল কাদের জিলানীর আব্বা জান ডাক দেয়া কয়, না না না, তোমারে নেওয়া যাবে না, কারণ তুমি পাগলামি করবা। যেই মাত্র এই কথা বলছে, ছোট মানুষ 5 বছরের বাচ্চা তো মার কাছে কান্দা কান্দা দৌড়ায় গেছে, ডাক দেয়া কই, মা গো মা, ও আম্মা গো, আব্বারে কইছি আমার জানাজার নামাজে নিয়ে যাইতো, আব্বা বলে আমার জানাজার নামাজে নিব না। যেই মাত্র এই কথা বলছে, ওই মুহূর্তে ওই ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তারে কেন নিবেন না? সে ছোট মানুষ বাইনা ধরছে যাওয়ার জন্য। উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই, স্বামী আমার, তারে নিয়ে যান। যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে নিয়ে গেছে। 5 মিনিট বাবা, 5 মিনিটের বেশি কষ্ট দিতাম না, দয়া করে সময় কাছে গেছে, বয়ানটা গুছাই লইতেছি। ওই মুহূর্তে যেই মাত্র তারে রেডি কইরা দিছে, তারে জানাজার মাঠে নিয়ে যাইব। এখন জুহর নামাজ পড়ব। জুহর নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, সন্তান রে বারান্দায় রাইখা গেছে, কারণ সন্তান বেয়াদবি করতে পারে। নামাজ শেষ কইরা আইসা দেখে কি জানেননি, ওই সন্তান বেশি অংশ মুসল্লির জুতাগুলা পানির মধ্যে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন? এখন পানির মধ্যে ফালাই দিছে, কারণ কি? জিজ্ঞাসা করলো, তুমি পানির মধ্যে জুতা কেন ফালাইলা? ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা, আমি ফালাইছি তার কারণ কি জানেননি? সামনের কাতারে 15 জন, পিছনের কাতারে 15 জন। আমি তাকায়া দেখছি গো, সামনের কাতারও যে 15 জন দাঁড়াইছে সবটি জাহান্নামী। সুবহানাল্লাহ কোন? কেমন অলি? ওই মাতার জাতুলি মার ফের থেকে অলি হয়ে আইছে। যেই মাত্র এই কথা বলছে, তখন বাবা ওই আবু সালে মুসা জঙ্গি তো চিত্তে গেছে গা। এবার কি করবো, যাক কিছু না কয়ে জানাজার মাঠে নিছে। জানাজার মাঠে নিয়ে যেই মাত্র জানাজার নামাজ শুরু করব, ওই মুহূর্তে যায় কানে কানে কয়, আব্বা, জানাজার নামাজ কি মুর্দার না জিন্দা? সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে, ওই মুহূর্তে আবু সালে মুসা জঙ্গি ডাক দে, কই সন্তান, পাগলামি কইরো না, পাগলামি কইরো না। জানাজার নামাজ জিন্দা মানুষের হয় না, জানাজা মুর্দার হয়। যেই মাত্র এই কথা বলছে, ডাক দেয়া কয়, আব্বা, যার জানাজা পড়তে আইছেন এ তো মুর্দা না, এ জিন্দা। এখন কিভাবে জিন্দা? তারে তো জানাজার নাম, তারে ওখানে গোসল করাইলো, সে কথা বলে নাই। তারে জানাজার মাঠে নিয়ে আসলো, কথা বলে নাই। এখনো সে কথা বলে নাই, সে কিভাবে জিন্দা? এবার কো, আব্বা দাঁড়াও, খেলা দেখাইতাছি। যাইয়া ওই লাশের কানে কানে যাইয়া কয়, কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানীর নামে জিন্দা হইয়া যাও। আল্লাহু আকবার কোন? এখন আব্দুল কাদের, শেষ করে দিচ্ছি, এখন আব্দুল কাদের জিলানীর নাম লইয়া জিন্দা করছে। এখন তার কারণ কি আল্লাহর নাম নিছে না? না, কারণ উলি আল্লাহর নাম নেওয়া লাগে না। কারণ তারা যখন আল্লাহর বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের বডিরা আমার আল্লাহর বডি হয়ে যায়, তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার যে মাত্র মারছে পুত্রের একটা সর, মাইরা দৌড়ানি তুলছে। বাবা যায় একটা গুরুস্থানে, বড় একটা গুরুস্থানে ঢুকিয়ে গেছে একটা কবরের ভিতরে। ঢুকছে বাদে এখন বাইরে বাড়িতাম না। তুমি যদি মারো, কয়েকটা ঠিক আছে বাড়িতেছি। যে কবরে ঢুকছে, ওই কবরে একটা মুর্দা আছেন, ইডার লইয়া উঠছে জিন্দা কইরা। কারণ কি? বাবা, একটা চোর দিছ, একটারে জিন্দা বানাইছি, আর একটা চোর যদি দিবা, এই বাগদাদের জমিনে আর কোনো মুর্দা রাখবো না, সবটিকে জিন্দা বানায় ফেলবো। বলেন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। জোরে কোন বাজান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সকলকে কবুল করে, সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে যিনি আপনাদের সম্মুখে আলোচনা করবেন, সুমিষ্টভাষী বক্তা, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলায় বয়ান করেন। উনার প্রত্যেক দিন মাহফিল, আল্লাহর রহমতে। ওই দিনও ফোন দিয়েছি, আমি একটা ডেটের জন্য, বাজান খালি আসিনি, কোনা খালি নাই। তা আল্লাহর রহমতে প্রতিদিনই আমার বাজানে টিপ মারতাছে। যাক, দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে, সকলে বলে আমিন। আমার যুবক ভাইয়েরা,
ইনি এখন বয়ান আপনাদের মাঝে রাখবেন, আপনারা কেউ উঠবেন না, মনোযোগ সহকারে উঠবেন। আমার সদ্যীয় বাবা যান হযরত মাওলানা মুফতি মাশরুকুর রহমান জালালি সুন্নি আল কাদরি সাহেব, উনাকে সুন্দরভাবে বয়ান করার জন্য সবিনয় অনুরোধ করছি।